আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব 2023 এবং 2024 সালে বিভিন্ন লিখিত পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নসমূহ, যা আমাদের 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন এটি সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন তোফায়েল আহমেদ। এই জানোয়ারদের হত্যা করতে হবে, এই শিরোনামের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টারের শিল্পী কে? কামরুল হাসান। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে? ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার জুনিয়র। মুজিবনগর দিবস কবে পালন করা হয়? মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন তৈরি করেছে? উত্তর কোরিয়া। স্মার্ট বাংলাদেশ দিবস কবে পালিত হয়? স্মার্ট বাংলাদেশ দিবস পালিত হয় 12 ডিসেম্বর। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? আগুনের পরশমণি উপন্যাসটি রচনা করেন হুমায়ুন আহমেদ। বাংলাদেশ কোন পণ্য রপ্তানি থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে? বাংলাদেশ পোশাক রপ্তানি থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কামড়ে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক কে? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক রাষ্ট্রপতি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়াড কে? প্রথম নারী অলিম্পিয়াড রানী হামিদ। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয় কত সালে? 1829 সালে। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে? শ্যাম বেনেগাল। বাংলাদেশের কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত? কোনাবাড়ী, গাজীপুরে অবস্থিত। ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? ইউনিয়ন পরিষদ 13 জন সদস্য নিয়ে গঠিত হয়। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি? প্রথম আরব দেশ ইরাক। সম্প্রতি কোন আন্তর্জাতিক ফুটবল তারকা বাংলাদেশে সফরে আসেন? রোনালদিনহো, তিনি ব্রাজিলে সম্প্রতি তিনি বাংলাদেশে সফরে আসছিলেন। কোয়াড এর অন্তর্ভুক্ত দেশসমূহ কারা? কোয়াড এর অন্তর্ভুক্ত দেশসমূহ হলো অস্ট্রেলিয়া, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের? ইসরায়েলের।
2022 সালে ফিফা বিশ্বকাপে রানার আপ দেশ কোনটি? ফ্রান্স। বাংলাদেশ বেতার এর পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ বেতার এর পূর্ব নাম ছিল রেডিও বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী বই এ স্টোরি অফ মাই টাইম এই লেখক বা এই গ্রন্থের লেখককে? এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক মঞ্জুরুল হক। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা, তবে পূর্বে ছিল মেঘনা। বাউল সম্রাট শাহ আব্দুল করিম কোন সালে 21শে পদক লাভ করে? 2001 সালে 21শে পদক লাভ করে। শিমুল বাগান কোন উপজেলায় অবস্থিত? শিমুল বাগান তাহিরপুর, সুনামগঞ্জে অবস্থিত। স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সুনামগঞ্জ 5 নং সেক্টরের অধীনে ছিল। বঙ্গবন্ধু টানেল কত তারিখে উদ্বোধন করা হয়? 28শে অক্টোবর 2023 সালে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ জেলায় কতটি উপজেলা রয়েছে? 12টি। ভূমি জরিপে জমির পরিমাপের একক কি? শতাংশ। স্মার্ট বাংলাদেশ কোন সালের মধ্যে বাস্তবায়ন করা হবে? স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা হবে 2041 সালের মধ্যে। ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এসি এর পূর্ণরূপ কি? অ্যাসিস্ট্যান্ট কমিশনার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জাতীয় শিশু দিবস কোন তারিখে পালন করা হয়? জাতীয় শিশু দিবস পালন করা হয় 17ই মার্চ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয় কত সালে? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয় 2021 সালে। বাংলাদেশের কোন পণ্য হোয়াইট গোল্ড নামে পরিচিত? হোয়াইট গোল্ড নামে পরিচিত চিংড়ি। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। হো এর পূর্ণরূপ কি? হো এর পূর্ণরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কোন নারী বীর মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান ক্যাপ্টেন ডক্টর সাতারা বেগম। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেপ্টেম্বর অন যশোর রোড এর লেখক কে? সেপ্টেম্বর অন যশোর রোড এর লেখক অ্যালেন গ্রিন্সবার্গ। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালক কে? ছবিটির পরিচালক জহির রায়হান। ফরাসি বিপ্লবের সময়কাল কত?
ফরাসি বিপ্লবের সময়কাল 1789 থেকে 1799। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর 8 নং সেক্টরের আওতাভুক্ত ছিল। ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে সম্পাদিত হয়? ক্যাম্প ডেভিড চুক্তি মিশর ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এএনএম হামিদুল্লাহ। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। কোন পত্রিকা বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স হিসেবে আখ্যায়িত করে? নিউজউইক। নুরুদ্দিনের সারা জীবন এর লেখকের নাম লিখুন। নুরুদ্দিনের সারা জীবন এটি রচনা করেন সৈয়দ শামসুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম লিখুন। W.A.S. ওডারল্যান্ড। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে? ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় 18 শতাব্দীতে। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে কি বলা হয়? যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অব দ্য এক্সচেকার। জনপ্রশাসন মন্ত্রণালয় পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল লিখুন। বঙ্গবন্ধুর এখানে মূলত তিনি 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত যে ঘটনাবলী সেগুলো লিপিবদ্ধ করেছেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? বৌনজা পদ্মা। সেপ্টেম্বর অন যশোর রোড এর লেখক কে? লেখক হলেন অ্যালেন গ্রিন্সবার্গ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। পায়ের আওয়াজ পাওয়া যায় এর লেখকের নাম কি? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি রচনা করেন সৈয়দ শামসুল হক। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে? বিখ্যাত ছবিটির পরিচালক জহির রায়হান। গুগল এর প্রতিষ্ঠাতার নাম কি? গুগল এর প্রতিষ্ঠাতার নাম ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? মুজিবনগর 8 নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে সম্পাদিত হয়? ক্যাম্প ডেভিড চুক্তি মিশর ও ইসরায়েলের মধ্যে সংগঠিত হয়।
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান কে? শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। নুরুদ্দিনের সারা জীবন এর লেখকের নাম লিখুন। এটি রচনা করেন সৈয়দ শামসুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন বিদেশির নাম লিখুন। WAS ওডারল্যান্ড। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? চর্যাপদ। ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। ফরাসি বিপ্লবের সময়কাল 1789 থেকে 1799। কোন পত্রিকা বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স হিসেবে আখ্যায়িত করে? নিউজউইক। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালক কে? প্রথম নারী চালক মরিয়ম আফিজা। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। NBR অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগের অধীন? NBR এটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি? বাংলাদেশ সংবিধান রচনার একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের শেষ লেখা গ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌপথ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? নৌপথ 10 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন এটি চীন ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণ করে। বেনাপোল কাস্টমস হাউস কোন উপজেলায় অবস্থিত? বেনাপোল কাস্টমস হাউস এটি শার্শা উপজেলা, যশোরে অবস্থিত। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। EFD এর পূর্ণরূপ লিখুন। EFD এর পূর্ণরূপ ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি কোন জেলায় অবস্থিত? ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি নেত্রকোনায় অবস্থিত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীন? আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। অববাহিকা শব্দের ইংরেজি কি? অববাহিকা শব্দের ইংরেজি হলো বেসিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? প্রধান সেনাপতি ছিলেন জেনারেল MG ওসমানী। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত? স্বাধীনতা স্তম্ভ সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন বা কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, ঢাকায় অবস্থিত। 2023 এশিয়া কাপের ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কে? ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ, ভারত। 2023 সালের
আগস্টে কততম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 15তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী থ্রেসা থাবিসিন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পূর্ণরূপ কি? এফবিসিসিআই এর পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় কবে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় 24শে ফেব্রুয়ারি 2022। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? 1776 সালে স্বাধীনতা লাভ করে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? বিখ্যাত গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স যুক্তরাজ্যের একটি সংবাদ সংস্থা। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। বাংলাদেশের নবীনতম বিভাগ কোনটি? বাংলাদেশের নবীনতম বা সর্বশেষ বিভাগ ময়মনসিংহ। বাংলাদেশের কোন শহর বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত? বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত চট্টগ্রাম। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে? সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন চিফ হুইপ। ঐতিহাসিক 6 দফা প্রস্তাব করেন কে? ঐতিহাসিক 6 দফা প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে প্রাচীন বাংলায় কি বলা হতো? প্রাচীন বাংলায় সমতট বলা হতো। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীর উত্তম খেতাব পান? বীর উত্তম খেতাবপ্রাপ্ত 68 জন। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী মীর নিসার আলী ওরফে তিতুমীর। রবি শস্য কোন ঋতুতে পাওয়া যায়? রবি শস্য শীত ঋতুতে পাওয়া যায়। নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম সুধারাম বা বলুয়া। 2023 ক্রিকেটে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? 2023 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ঢাকা বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? ঢাকা বিভাগ 13টি জেলা নিয়ে গঠিত। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি? সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশে ভোটাধিকার অর্জনের সর্বনিম্ন বয়স কত? সর্বনিম্ন বয়স 18 বছর। এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এ লং ওয়াক ফর ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে?
গ্রন্থটির রচয়িতা নেলসন ম্যান্ডেলা। বিশ্বে ইন্টারনেট কোন সালে চালু হয়? বিশ্বে ইন্টারনেট চালু হয় 1969 সালে। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। এআই এর পূর্ণরূপ কি? এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কম্পিউটার এর প্রধান দুইটি অংশ কি? কম্পিউটার এর দুইটি অংশ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়? স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয় 11ই মে 2018, বাংলাদেশ সময় 12ই মে 2018। 71-এর ডায়েরি কার লেখা? 71-এর ডায়েরি রচনা করেন সুফিয়া কামাল। সতীদাহ প্রথা কবে রহিত করা হয়? সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। গায়ের রঙের জন্য দায়ী উপাদান কোনটি? মেলানিন। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কবে? বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির নাম কি? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসডিজি এর সর্বশেষ গোল কোনটি? নাম লিখুন। এসডিজি এর সর্বশেষ গোল অর্থাৎ 17তম গোল হলো, যেহেতু 17টি গোল বা লক্ষ্য রয়েছে, লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব, এটি হলো 17তম গোল। 1971 সালে 16 ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে? আত্মসমর্পণ করে 93,000 সৈন্য। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙর নদী গ্রেনেড এর লেখক কে? হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি রচনা করেন সেলিনা হোসেন। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল? 21 দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত? 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল জুলাই 2020 থেকে জুন 2025। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস এর চতুর্থ লক্ষ্যটি কি? এর চতুর্থ লক্ষ্যটি হলো মানসম্মত শিক্ষা। এশিয়া কাপ 2023 এ টুর্নামেন্ট সেরা হয়েছে কে? টুর্নামেন্ট সেরা হয়েছে কুলদীপ যাদব, ভারত। কোন প্রণালীটি শ্রীলঙ্কা ও ভারতকে পৃথক করেছে? শ্রীলঙ্কা ও ভারতকে পৃথক করেছে পক প্রণালী। শেষ মুঘল সম্রাট কে? শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ বুধ। কিবোর্ডে কয়টি অ্যারো কি পাওয়া যায়? 4টি। বায়োস এর পূর্ণরূপ কি?
বায়োস এর পূর্ণরূপ বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। মাইক্রোসফট কর্পোরেশনের সিইও কে? মাইক্রোসফট কর্পোরেশনের বর্তমান সিইও হচ্ছেন সত্য নাদেলা। এক্সেলে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেনুতে? এক্সেলে ফাংশন কমান্ড পাওয়া যায় ফর্মুলাসে। এমএস পাওয়ারপয়েন্ট এ স্লাইড শো শুরু থেকে চালানোর জন্য কিবোর্ডের কোন বোতামটি চাপতে হয়? F5 বোতামটি চাপতে হয়। রাধারমণ দত্ত কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? রাধারমণ দত্ত জগন্নাথপুর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। সাদা কালো গ্রন্থের লেখক কে? সাদা কালো গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা। সদ্য সমাপ্ত এশিয়া কাপ ক্রিকেটে কোন দল রানার আপ হয়েছে? শ্রীলঙ্কা। সুনামগঞ্জের কোন উপজেলা নির্বাহী অফিসার 2023 সালের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক লাভ করে? মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ। তিনি বিশ্বম্বর উপজেলায় ছিলেন, অর্থাৎ এটা কিন্তু সুনামগঞ্জের স্বাস্থ্য সহকারী পরীক্ষা হয়েছিল, ভূমি অধিদপ্তরে একটি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নটি আমরা সমাধান করছি বা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখছি। ভূমি জরিপে জমির মালিকানার কাগজকে কি বলে? খতিয়ান বলা হয়। 7-10-2023 খ্রিস্টাব্দ তারিখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কততম টার্মিনাল উদ্বোধন করা হয়? তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়। এসডিজি এর লক্ষ্য কয়টি? এর লক্ষ্য হচ্ছে 17টি। মাননীয় প্রধানমন্ত্রী 10টি বিশেষ উদ্যোগের যে কোনো একটির নাম লিখুন। মাননীয় প্রধানমন্ত্রী 10টি উদ্যোগের একটি উদ্যোগ হলো আশ্রয়ন প্রকল্প। বঙ্গবন্ধুকে অসমাপ্ত আত্মজীবনী লিখতে উৎসাহ প্রদান করেছিলেন কে? শেখ ফজিলাতুন্নেসা মুজিব, অর্থাৎ বঙ্গবন্ধুর স্ত্রী তাকে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ লিখতে উৎসাহিত করেছিলেন। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। মুজিব একটি জাতির রূপকার, এই চলচ্চিত্রটির পরিচালকের নাম কি? এর পরিচালক হলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। বার্ড এর পূর্ণরূপ কি? বার্ড এর পূর্ণরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল রূপান্তরিত শিলা। মিনস্কো কোন দেশের রাজধানী? মিনস্কো বেলারুশের রাজধানী। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে কোনটি? ব্যাকবোন হিসেবে কাজ করে অপটিক্যাল ফাইবার কেবল। পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ উদ্বোধন করা হয় কবে? পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ উদ্বোধন করা হয় 10 অক্টোবর 2023 তারিখে। বাংলাদেশকে চীন কবে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশকে চীন 31 আগস্ট 1975 সালে স্বীকৃতি প্রদান করে। ইরাটম কি? একটি উন্নত জাতের দান। ফেয়ারফ্যাক্স কি? মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় 1919 সালে।
মায়ের দুধে গরুর দুধের চেয়ে কোন ভিটামিন বেশি থাকে? কার্বোহাইড্রেট বা ল্যাকটোজ বেশি থাকে। একজন সাধারণ মানুষের হাড়ে কোন উপাদানের গুরুত্ব বেশি? ক্যালসিয়াম। পৃথিবীর কোন শহর 2 মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। এটি 2 মহাদেশে অবস্থিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কটি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে শেষ হয়েছে। বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য কোথায় অবস্থিত? পরিবাগ, ঢাকায় অবস্থিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ভ্রমণ কাহিনীর নাম লিখুন। আমার দেখা নয়া চীন। 6 দফা আন্দোলন শুরু হয় কত সালে? 1966 সালে। দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? কালিয়াকৈর, গাজীপুরে অবস্থিত। এলডি ট্যাক্স এর পূর্ণরূপ কি? এলডি ট্যাক্স এর পূর্ণরূপ ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? সেন্ট মার্টিন। জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখ? জাতীয় ঐতিহাসিক দিবস 7 মার্চ। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সর্বোচ্চ আইনের নাম সংবিধান। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। বিমস্টেক এর সদর দপ্তর কোথায়? বিমস্টেক এর সদর দপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত। বর্তমান বিশ্বে শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি? চীন। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। IUCN এর পূর্ণরূপ কি? IUCN এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। শেখ হাসিনা সেনানিবাস কোন জেলায় অবস্থিত? পটুয়াখালীতে অবস্থিত। জাতীয় পাবলিক সার্ভিস দিবস কবে? জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয় 23শে জুলাই। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায় অবস্থিত। সেনেগাল কোন মহাদেশে অবস্থিত? সেনেগাল আফ্রিকা মহাদেশে অবস্থিত। রানী দ্বিতীয় এলিজাবেথ কবে মৃত্যুবরণ করেন? 8 সেপ্টেম্বর 2022 সালে মৃত্যুবরণ করেন। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি? জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি। জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট। 2022 সালে ফিফা বিশ্বকাপে রানার আপ দেশ কোনটি? ফ্রান্স। বুমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? বুমরা স্থলবন্দর সাতক্ষীরায় অবস্থিত। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর করিম। দেশের একমাত্র প্রাণী জাদুঘর কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকা। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? 1960 সালে।
কম্পিউটারের ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কি? ইন্টারনেট। CIRDAP এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত। গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে? গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রচ্ছদ শিল্পী কে? প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার। মুক্তিযুদ্ধের সময় চরমপত্র পাঠ করেন কে? MR আক্তার মুকুল। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? স্টপ জেনোসাইড। বাংলাদেশের সংবিধান প্রণয় কমিটির একমাত্র নারী সদস্য কে? একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। বেটো শব্দের অর্থ কি? বেটো শব্দের অর্থ আমি মানি না। নায়াগ্রা জলপ্রপাত কোন দুইটি দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত। 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুইটি দেশের সীমানা চিহ্নিতকরণ রেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কম্পিউটারে GUI এর পূর্ণরূপ লিখুন। GUI এর পূর্ণরূপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 1 কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইট। প্লটার কি ধরনের ডিভাইস? প্লটার আউটপুট ডিভাইস। পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত? পদ্মা ব্রিজের দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে? কর্ণফুলী নদীর তলদেশে। WHO এর পূর্ণরূপ কি? WHO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার কোন স্থানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন? সোহরাওয়ার্দী উদ্যান, তৎকালীন রেসকোর্স ময়দান। গ্রিনপিস কোন ধরনের সংগঠন? গ্রিনপিস একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। কত সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 2041 সালের মধ্যে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলা। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা। SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। AI এর পূর্ণরূপ কি? AI এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় মাঠ পর্যায়ে ক্ষুদ্রতম ইউনিটের নাম কি? ক্ষুদ্রতম ইউনিটের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ। যেহেতু আমাদের 2023-24 সালে অনেকগুলো পরীক্ষা হয়েছে, তাই একটি পর্বে আমাদের সকল সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়াটা সম্ভব না, ভিডিওটা অনেক লেন্দি হবে। তাই আমাদের আজকের পর্বটা এ পর্যন্তই রাখছি এবং দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব 2023 এবং 24 সালে যে পরীক্ষার যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো ছিল সেগুলো দেওয়ার জন্য।
আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।